হরে কৃষ্ণ। মায়ের পুজো, মাতৃশক্তির আরাধনা, এই নিয়ে আজ জগৎ মত্ত হয়েছে। আমরা বলি, আপনি কি মায়ের পুজো করছেন বাবাকে বাদ দিয়ে? বাবাকে বাদ দিয়ে যদি মায়ের পুজো করেন, আপনি ঠকবেন, কোথাও গিয়ে আপনি অসুবিধায় পড়বেন। ভগবান তিনি ঈশ্বর, কৃষ্ণ, বিষ্ণু, হরি, নারায়ণ, তিনি সর্বশক্তিমান তত্ত্ব, তিনি সার্বভৌম তত্ত্ব, তিনি নিয়ামক তত্ত্ব, তিনি অন্তর্যামী তত্ত্ব। তার সার্বভৌমত্ব, সর্বনিয়ামকত্ব এবং সর্ব অন্তর্যামিত্ব রয়েছে। মায়া তার অধীন তত্ত্ব, তিনি স্বতন্ত্র স্বরাট। ভগবান তিনি শক্তিমান, মায়া তার শক্তি। আর আমি জীব, সমস্ত জীব সকল সেই শক্তির অধীন। আমরা মায়া দাস, মায়াধীন হয়ে রয়েছি। বদ্ধাবস্থায় আমরা মায়া শক্তির অধীন হয়ে রয়েছি। এটা আমাদের শুদ্ধ অবস্থা নয়। আমরা যদি মুক্ত হতে চাই, আমরা যদি মায়া মুক্ত হতে চাই, তাহলে আমাদের ঈশ্বর আরাধনা করতে হবে। ভগবান তিনি স্বতন্ত্র স্বরাট, আমি তার ক্ষুদ্র অংশ জীব। তাকে বাদ দিয়ে মায়ের আরাধনা করা কোনো সিদ্ধান্তগতভাবে উচিত নয়। জড়জগতে প্রচলিত আছে, পিতুরোপধিকা মাতা গর্ভধারণ পোষণা। পিতার থেকে মাতার দাম বেশি, মায়া অধিক স্নেহশীল। মায়া আমাদের গর্ভে ধারণ করেছেন, মায়া আমাদেরকে পোষণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন। কিন্তু তত্ত্ব অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভগবদ অংশ, আমরা তাকে ভুলে আমাদেরকে মায়াধীন হয়ে এই সংসারে ত্রিতাপ ক্লেশের মধ্যে পড়তে হয়েছে। ভজন করে আমরা বাঁচতে পারি। আমরা যত মায়ার পূজা করব, মায়া তত্ত্বের আরাধনা করব, তত আমরা বদ্ধ হয়ে যাব। আর ঈশ্বরের শরণাগতি, ঈশ্বরের চরণে সমর্পণ থেকে আমরা মুক্ত হতে পারব। তাই শাস্ত্র বলছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আপনি মায়ার অধীন হয়ে রয়েছেন, আপনি অজ্ঞানতা নিয়ে রয়েছেন, আপনি ছায়া মিথ্যাকে নিয়ে রয়েছেন। আপনি ঈশ্বর ভক্তির দ্বারা, ঈশ্বর ভজনের দ্বারা আপনি মায়া মুক্ত হতে পারেন ভগবানের কৃপায়। মায়া শক্তির আরাধনা আপনি করতে পারেন যদি আপনি কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণের ঈশ্বরত্বকে স্বীকার করে কৃষ্ণাধীন হয়ে তার শক্তি স্বরূপে মায়ার সম্মান করেন, মায়ার পুজো করেন, সেখানে কোনো দোষ হয় না। কিন্তু কেবল শক্তিমান তত্ত্বকে বাদ দিয়ে শক্তির উপাসনা, এটা শাস্ত্রে নিষিদ্ধ। শক্তিমানকে বাদ দিয়ে শক্তি হয় না। আর যদি আপনি মায়া শক্তির আরাধনা করেন, কৃষ্ণ শক্তিমান তত্ত্বকে স্বীকার করে কৃষ্ণের অধীন হয়ে আপনি মায়ার দেবীর উপাসনা করেন, মায়া দেবী প্রসন্ন হয়ে আপনাকে এই সংসার থেকে মুক্ত করতে পারেন। তিনি আপনাকে তার আয়ত্তের থেকে ছেড়ে দিয়ে কৃষ্ণ উপাসনার দ্বারা আপনাকে মুক্ত হওয়ার অনুমতি দান করতে পারেন।